দর্শক শ্রোতারা, আমি আজকে পিনাকি ভট্টাচার্য এবং তার দুই একজন শিষ্যকে নিয়ে আলোচনা করব। তো আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজটি আমি প্লে করব। তার আগে আমি একটা কথা বলবো। সেই কথাটি হলো যে পিনাকি ভট্টাচার্য জামাতি ইসলাম কিংবা আমেরিকার ডিপ স্টেটগুলো টাকা খেয়ে জঙ্গিদের পক্ষে কথাবার্তা বলছে, সেই সাথে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথাবার্তা বলছে, মুক্তিযোদ্ধা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এই এইগুলো কি আসলেই তার মনের কথা? এইগুলো, এই যে কথাগুলো সে বলছে, এইগুলো কি সে বিশ্বাস করে? আমি সিম্পলি উত্তর দেব না, মোটেই বিশ্বাস করে না। পিনাকিও কিন্তু সহভাগী ছিল। সেও রাজাকার আলবদর জামাতি ইসলামের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড চেয়েছিল, স্বাধীনতার সপক্ষের মানুষ ছিল। সে আসল ইতিহাস জানে, আসল সত্য জানে। সত্য গোপন করে সে যে কথাগুলো বলছে, এইগুলোতে তার ঈমান নাই, বিশ্বাস নাই। কিন্তু যে কথাগুলো সে বলে, এইগুলোতে তার বিশ্বাস না থাকলেও এই কথাগুলো সে যাদের উদ্দেশ্যে বলে বা যাদেরকে বলে শোনায়, তারা মনে করে থাকে যে পিনাকি এইগুলো বিশ্বাস করে এবং পিনাকি তার কথাবার্তা, হ্যাঁ, তারপর তার বক্তব্যের ব্যাপারে সে জেনুইন, সে যা বলছে সেইটাই মনে মনে বিশ্বাস করে, কিন্তু আদতে সে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তার এই কথাগুলো, মনে করে থাকে যে পিনাকি সত্য বলছে, তারা কিন্তু পিনাকির ধান্দায় বা প্রতারণার ফাঁদে আটকে গেছে। এরা হচ্ছে লো আইকিউ পিপল, অত্যন্ত বোকা। পিনাকি এইগুলো বলছে, এই মিথ্যাগুলো বলছে টাকা পয়সা কামাই করার জন্য। টাকা খেয়ে এই মিথ্যাচার করে যাচ্ছে। সে ভালো করেই জানে যে সে সে যা বলে সে বিশ্বাস করে না, কিন্তু কিন্তু একটা শ্রেণীর বা একটা গোষ্ঠীর এজেন্ট হওয়ার কারণে তাকে এগুলো বলতে হয়। তো এই পিনাকি একটা অসৎ ধান্দাবাজ। দেখুন কিভাবে সে জঙ্গিদের সাথে যোগাযোগ করে চলে আসতেছে। আমি একটু প্লে করে শোনাই। এবং আমরা বাংলাদেশের সকল বিপ্লবীরা ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ দোয়া চাই, ইনকেলাব জিন্দাবাদ। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি ইমার্জেন্সিতে আছি, কালকে কেবিনে যাব। জি হ্যাঁ, আমি ভর্তি থাকতে হবে 2 দিন। আমি হাঁটতে পারছি না, তো আমার পিছনে আঘাত পেয়েছি তো অনেক, আমার হাঁটার মতো শরীরে শক্তি নাই। দাদা দাদা আমার আমার মনে হয় যে কি, আমাদের চাপে রাখার জন্য আপাতত এই মেডিকেলে রাখাটাই সবচেয়ে ভালো হবে, কারণ এখানে লোকজন আসে, একটা পলিটিক্যাল মানে প্রেশার থাকে। আপাতত মনে হয় আগামীকাল পর্যন্ত এখানে থাকাটাই ভালো। হ্যাঁ দর্শক শ্রোতারা, কি বুঝলেন? এই পিনাকি, এই ইলিয়াস হোসেন, এরা বাংলাদেশের জঙ্গিদের মদতদাতা। ধানমন্ডি 32 ভাঙ্গার জন্য এই পিনাকি ইলিয়াস হোসেনকে নিয়ে লাইভ করেছিল এবং বুলডোজার আনার জন্য সে ওইখান থেকেই, লাইভ থেকেই হুকুম দিয়েছিল। ভাবা যায়? তো এই আয়াসকে এরা মাটির সাথে লাত্তি উষ্টা মেরে হুতাই ফেলাই দিছে। তো আয়াসও কিন্তু আরেকটা হাদি, হাদি, ঠিক আছে? তো আয়াসের কপালেও কি এই রকমের হাদির মতো কোনো কিছু ঘটবে বা আছে? এখন দেখুন, আহ, এই আয়াসরা কি করছে বাংলাদেশে? নারীদের গায়ে হাত তুলছে। আজকে এই এই কয়দিন আগে আয়াস একজন মুক্তিযুদ্ধের সপক্ষের নারীর গায়ে হাত তুলেছিল। ওই মহিলাটাও তাকে লাঠি দিয়ে উড়াদুরা বাড়ি দিছে। তো
রহমান, আপনাকে আমি একটা কথা বলবো, একটা ছোট পরামর্শ দেব। আপনার তো বুদ্ধি শুদ্ধি নাই, আমি আপনাকে একটা পরামর্শ দেব। যে আয়াস বা আয়াসরা নারীদের গায়ে আজকে হাত তুলতেছে, এই আয়াসরা কিন্তু আপনার আপনার জাইমা রহমানের গায়েও হাত তুলবে, জুবাইদা খাতুন ও জুবাইদা রহমানের গায়েও হাত তুলবে, মনে রাখবেন। তো যে সমস্ত জঙ্গিরা আমাদের নারীদের গায়ে হাত তুলে, তাদেরকে মারধর করে, এই দেশে আমাদের নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা কেউ সেফ না। ঠিক আছে? তো আয়াস, হাওয়া হাদি এরা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ না। এদের জুলাই জুলাই যোদ্ধা বা জুলাই যুদ্ধ, যে যুদ্ধটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে, এই তাদের জুলাইয়ের চেতনা সম্পূর্ণরূপে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। এই কথা স্বীকার করিয়া গিয়াছে আউয়াহাদি। সে বলেছে কোট অ্যান্ড কোট জুলাইয়ের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এখন বুঝতে পারতেছেন তো মুক্তিযুদ্ধের একটা সপক্ষের শক্তিকে এই আয়াস হাদিরা, জামাতিরা ক্ষমতাচ্যুত করেছে। এরপরেও কি আপনাদের হুঁশ হবে না? এই আয়াস ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে যারা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিল তাদেরকে মারধর করছে। জয় বাংলা স্লোগান বাংলাদেশে এরা দিতে দিচ্ছে না। আরে ভাই, জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। এখন যারা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে মানে আওয়ামী লীগের স্লোগান বলে চালিয়ে দিয়ে এটিকে নিষিদ্ধ করে দিচ্ছে, এরা তো বাংলাদেশের মানুষ না, এরা ভিনদেশি, পাকিস্তানি, পাকিস্তানের বীর্যে জন্ম এদের। বিষয়টা বোঝা গেল? মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আন্দোলন ছিল তাদের জুলাইয়ের আন্দোলন। এই কথাটা তো আমার কথা না, শাহ হাদি বলে গিয়েছে। এরপরেও কি আপনাদের কোনো প্রশ্ন থাকবে? থিঙ্ক অ্যাবাউট ইট। এরা ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের সকল ক্ষমতা, সকল স্থাপনা ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরেও কি আপনাদের হুঁশ হবে না? এরা কি না করেছে? মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে, কি না করেছে? তাহলে বোঝা গেল যে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এরা দেশকে ডাকাতি করে দখল করে নিয়েছিল। তো এই আয়াসরা ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দিলে পরে এদেরকে মারধর করে। এদের কিন্তু বিচার হচ্ছে না। তারেক জিয়া এরা এত কিছু করার পরেও এদেরকে অ্যারেস্ট করছে না, বরং তারা যাদের উপর হামলা চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তো তারেক জিয়া, তুমি আসলে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বলেই তুমি মুক্তিযোদ্ধাদের ধারক বাহক রক্ষক না, তুমি আসলে জঙ্গিদের বা জামাতিদের পাহারাদার। আর বেশি দিন বাকি নাই, তোমার সাথেও তাদের লাগালাগি শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো দর্শক শ্রোতারা, এই আয়াসদেরকে এইভাবে মানুষ সাইজ করে দেবে, মানুষের আর কোনো উপায় নাই। এই আয়াসরা তাদের তথাকথিত জুলাই আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষকে ব্ল্যাকমেইল করেছিল। মানুষ কি জানতো যে এরা রাজাকার? ওই সময়টাতে যদি তারা বলতো যে তাদের আন্দোলন জামাতি ইসলামের নেতৃত্বে হচ্ছে, তাহলে মানুষ কি তাদের পাশে দাঁড়াতো? এখন এই আয়াস যদি এইভাবে রাস্তায় মারা যায়, তাহলে
জুলাই আন্দোলনে ওই সময় যারা প্রতারিত হয়েছিল তার বুকের উপর পাড়া দিয়ে তাকে লাত্তি উষ্টা মেরে ডাস্টবিনে ফেলে দেবে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরা একা রাস্তা ঘাটে হাঁটুক, দেখা যাক কি হয়। ঠিক আছে? তারেক জিয়া, আপনি এদের আর পাহারাদার হবেন না, আপনার খবর আছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।